এখন এই যে বিদ্রোহী ব্লকের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকের ছবি দেখাচ্ছিলাম, একইভাবে কালীঘাট তৃণমূলেরও কিন্তু বৈঠক চলছে। সিনহা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যা বলেছেন তা করে দেখাবেন, কারণ ওই যে আইনের শাসন বলবৎ আছে। আপনি এক্ষুনি যেটা শোনালেন তাতে কুণাল ঘোষ একটা কথা বলল, সেটা হচ্ছে দল বদলু। আসলে এরা দল বদলু না, দলের হাইজ্যাকার, দল হাইজ্যাকার। সবকিছু হাইজ্যাক, সবকিছু চুরি শিখিয়েছে তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে প্রতীক চুরি করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো বলবো তার কাছ থেকেই শেখা। 1998 সালে আমাদের তাহলে ফিরে যেতে হবে, তখন তিনি একেবারে সেই সোমনাথ চৌধুরীর আঁকা জোড়াফুলি বলুন আর ঘাসফুলি বলুন, তাকে তো একেবারে হাইজ্যাক করে আমার মনে হলো আমি এঁকেছি। এক্ষুনি মহুয়া মৈত্র বলেছেন ওনার হাতে আঁকা। এরা সবাই মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, চুরি ডাকাতি এইসবে এরা বিশ্বাসী। নবান্ন নামটা পর্যন্ত হাইজ্যাক করেছেন, সেটাও কিন্তু দুর্গাপুরের একটা হোটেলের নাম ছিল, যাকে পরে নাম বদলাতে বাধ্য করা হয়েছে। বলা হয়েছে সিঙ্গুরে নবান্ন নামে একটা হোটেল আছে, এই বলে তিনি সেই নবান্ন নামটাকে তুলে নিয়ে একেবারে নবান্নের 14 তলায় গিয়ে বসলেন আর চুরির টাকা জমা করলেন। এখন ঘাসফুলি বলুন আর এই ফিরহাদ হাকিম বলুন, এরা সব এক। যে যাই হোক না কেন, যে যতটা অপরাধ করেছে তার ততটা শাস্তি অবশ্যই হবে, একেবারে শাস্তি হবে। আমি শুধু বলছি, ডেডলাইন বেঁধে দিচ্ছেন যে গ্রেফতারি